আলু এই তো আলু ভাজাতে কারি পাতা দেয়নি, আমি না আসলে এরা কিছুই করতে পারে না। সমাধি কি করেছো উনুনে? এত বৃষ্টিতে আগুন কি জ্বলছে দেখো। না না গো, না বাড়ি যাবে না। ভালো আছো? দাদাদি হাসছে। ভালো হচ্ছে বলো? হঠাৎ করে তো আগমন হলো আমার, হঠাৎ করে টপকে পড়েছি আমি। ডাল হয়ে গেছে, এবার ভাজা হচ্ছে আলু, মাছ হয়ে গেছে। পোস্ত বাদাম দিয়ে না শুধু আলু ভাজা? শুধু কারি পাতা তুলে দিয়ে দিতে পারতে দিদি, ভালো লাগতো আরো খেতে। খাবেন এটা আপনি হয়তো? কেন, কারি পাতা তো খায় সবাই, দেয়া যাবে, দিয়ে দাও, ভালো লাগবে খেতে। নিয়ে আসবো? বাপরে অনেক আম হয়েছে, প্রচুর আম। হঠাৎ করেই মেয়ের বাড়িতে সকালবেলা চলে এসেছি। আগে থেকে কিছু ঠিক করা ছিল না বলে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। ভাবলাম মেয়ের বাড়িতে গিয়েই কথা বলবো। আর এখানে আসার লোভটা না আমি একদমই সামলাতে পারি না, জানো তো। ও আমাদের ওই বাড়ি গাছেও হয়েছে জানো, এগুলো খেতে বাড়ি থেকে নিয়ে এসো, বকা দেবে না তো? কার বাড়ি থেকে নিয়ে এসো, গালাগাল দেবে না তো? মিষ্টি হয়নি, একটু তেতো তেতো। আলু এই তো আলু ভাজাতে কারি পাতা দেয়নি, আমি না আসলে এরা কিছুই করতে পারে না, সব ভুলে যায়। ধুয়ে নি ধুয়ে দাও গো, দেখো বিশ্বাস করুন, দেখো তুমি খাও না তোমরা? হ্যাঁ, আলুর সাথে ভাজলে হয়ে যাবে। এটা তুমি হালকা হালকা মারা বেলাটা করতে দাও। ফটোর জন্য কি কি করতে হবে? গন্ধ ছড়িয়ে দিবে, গন্ধ ছড়াবে না, কারি পাতা ছাড়া আলু ভাজা ডালের সাথে। সকালে এসেই দেখছি প্রচুর রান্নাবান্না চলছে। আজকে সবাইকে নিমন্ত্রণ করেছে, সবাই আসবে, আমাদের ওই বাড়ি থেকে আমার জায়েরাও আসবে। তাই এখানে আসলেই কিন্তু এই কাঠের জালের রান্নার সুযোগটা কিন্তু আমিও হাতছাড়া করি না। আর কাঠের জালে রান্না করতে বেশ ভালো লাগে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। একটুখানি রান্না না করলে কি হচ্ছে, একটুখানি খুন্তি কিন্তু আমি ধরে এসেছি। আর পুচু সোনা দেখছো ওর মাকে কত আদর করছে, তোমরা একটু দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবদাস ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে রবিবার, আর ঘড়ি কাটাতে বাজে এখন 11:30। তা আগে থেকে জানতাম না, হট করেই চলে এসেছি মেয়ের বাড়িতে। পুচু সোনার মানসিক ছিল, মানসিকের খাওয়া দাওয়া ওদের বাড়িতে নিয়ম আছে, সবাইকে পুচু সোনার মানসিক দিয়ে এসেছিলাম 20 তারিখে। আর আজকে তার হচ্ছে খাওয়া দাওয়ার সবার আসার কথা ছিল, কিন্তু দেবনাথ বাবু আর ছেলে আসতে পারবে না, সেই জন্য বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে হবে, সেই জন্য আমিই চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। রান্নাবান্নাও দিকে চলছে, তোমাদেরকে তো আগেই রান্নাবান্না দেখালাম, সমস্ত কিছু মাসি শাশুড়িরা করছে সবাই। যাচ্ছি আর একটু করে দেখি। আলু ভাজা কারি পাতা দেয়নি, ওই কাজটা আমি করেছি, ভুল টুল দেখা। হায় রে, এদিকে তাকান তাকান, এরকম রান্নি কেউ কোথায় পাবে? ভিজে পুরে রান্না করে খাওয়াচ্ছে সবাইকে। বাইরে রান্না বান্না গুলো বেশ চলছিল, একদম শেষের পথে, শুধু ভাতটা করলেই হয়ে যেত। সবাই মিলে গল্পও করছিলাম, রান্নাটাও হচ্ছিল, কিন্তু না সহ্য হলো না। আমি হঠাৎ করে এসেছি বলে বৃষ্টিকেও হঠাৎ করেই আসতে হবে, মানে আমার সাথে একটু রেষারেষি চলছে বলতে পারো। আর সবাই চলে এসছে বাড়িতে, যাদের যাদের নিমন্ত্রণ করছে সবাই। ভাতটা না করলে হয়, দেখো শেষ সময় বৃষ্টিটা চলে এসছে। আর শোভাদিকে উঠতে বলছি, উনি বলছে না, ভিজে ভিজেই ভাতটা রান্না করে নেবে। এখন জ্বলছে দাদা। সমাধি কি করেছো উনুনে? এত বৃষ্টিতে আগুন কি জ্বলছে দেখো। এমনি সময় শুকনোর সময় কিন্তু এত ভালো জ্বলে না। কি জাদু করিলা?
বৃষ্টিটা এসে একদম গন্ডগোল পাকিয়ে দিল, জানো তো। সবাই মিলে খাওয়া দাওয়া করবো, একটু হই করবো, তা আর সহ্য হলো না। তো এখন সবাইকে সামলাবো না বৃষ্টি সামলাবো বলো, তা সবাইকে খেতে দিতে হবে তো এই বারান্দার মধ্যে। সেই জন্য আজকে আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তা চলো কী কী রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। গরম ধোয়া ওঠা ভাত, ডাল, আলু ভাজা, আর চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি সবজি, চিকেন কষা, আর চাটনি, মিষ্টি, পাঁপড়, এই ছিল রান্নায়। আজকে আর কিছু শেয়ার করলাম না, চলো পরে কথা হচ্ছে তোমাদের। এই যে একটু আগেই বাড়িতে আসলাম। কালকে রবিবার দিন মনার বাড়িতে গিয়ে যে ব্লগটা শুরু করেছিলাম, কালকে আর কন্টিনিউ করতে পারিনি। যা বৃষ্টি এসেছিল, মুষলধারে বৃষ্টি, আর সেই সময় সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করতেও চলে এসেছিল। পুজো সোনার মানসিক দিতে আমরা বড় কাছারি মন্দিরে গেছিলাম। তারপরে নাকি মানসিক দেওয়ার পরে সবাইকে নাকি খাওয়া দাওয়া করাতে হয়, মানে ওদের বাড়ির ওটা নিয়ম আর কি। আমি জানি না এই নিয়মটা কার কার আছে, তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে জানাতে পারো। তা ওখানে গিয়ে তারপরে বৃষ্টি এসে গেছিলো, তারপরে এত লোকজন চলে এসছে, আর ওই বারান্দার মধ্যেই তো খেতে দিতে হয়েছে সবাইকে, ওই জন্য আর ব্লগটা না কন্টিনিউ করতে পারিনি। সকালে 8:40 ট্রেনেই বাড়ি চলে এসেছি, কারণ ছেলের জন্য রান্নাবান্না করতে হবে। আজকে হচ্ছে সোমবার, আর ঘড়ি কাটাতে বাজে দেখো 10:25। এসে কিন্তু গা হাত পা ধুয়ে তোমার ভাত বসিয়ে দিয়েছি। এখনো সোমবারের পুজোও দিতে পারিনি, দেবনাথ বাবু ভোরবেলা দিয়ে গেছে। আর মানে মেয়ের বাড়ি থেকে মেয়ের শাশুড়ি আবার ব্যাগ ভরে কি কি দিয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো কত আম দিয়েছে। এই আম কেটে সাদের লাউ নিয়ে চলে এসেছি মেয়ের বাড়ি থেকে। অনেক দিন ধরে ভাবছে লাউ দেবে লাউ দেবে, সেই লাউ আর আমার আনাও হয় না, ভুলেও যাই জানো তো। এইবার একদম শাশুড়ি ব্যাগের মধ্যে ভরে দিয়েছে এই যে লাউ, মেয়ের বাড়ির গাছের লাউ। আর এই যে সজনে পাতা, সজনে ফুলটা নিয়ে এসে কিন্তু আজকে পাতা নিয়ে এসেছি। দেখো পাতাগুলো মেয়ের মাসি শাশুড়ি আমার ব্যাগে ভরে দিয়েছে। এই পাতা দিয়ে আজকে সোমবার বড়া ভাজবো, আর হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল। আর যেগুলো দেখাবো তোমাদের, দেখো ওদের গাছের আম। কালকে তো তোমাদের দেখালাম যে গাছের আম কাটছিল শাশুড়ি চাটনি করার জন্য, অনেক এক কড়াই চাটনি করা হয়েছে জানো। আর আজকে আমাকে পুরো ধুয়ে পরিষ্কার করে কেটে একদম রেডি করেছে, এটা একটু আচার বানাবো। এই দেখো এক থালা আম মানুষটা কেটে আমাকে ধুয়ে ধুয়ে একদম পরিষ্কার করে দিয়েছে জানো, যে আমার এদের এসে যেন বাড়িতে কষ্ট না হয় সেই জন্য। জানো তো একা হাতে করি তো, সেই মানে ভেবেই এগুলো করে দিয়েছে যে বাড়িতে গিয়ে কখন কাটবে কখন কি করবে। আর এগুলো কিন্তু সবই ওর। কালকে মনের বাড়িতে রবিবারে বেশি বড় করতে পারিনি ভিডিওটা, ভাবলাম রবিবারে আর সোমবার মিলিয়ে কিন্তু একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে, সেগুলো শেয়ার করবো। চল এটা রোদে দিয়ে আসি আগে ঝপ করে। এর পেছনে এখন অনেক খাটনি আছে, আচার করলে তো করার না, বা বললেও মানে হয়ে যায় না, অনেকটা সময় আর অনেকটা কাজ আছে। এর মশলাপাতি এখন অনেক কিছু জোগাড় করতে হবে। অনেকটা বেলা হয়ে গেছে, ছেলে আমার খাবার নিয়ে বেরোবে 12:30টার মধ্যে। তোমাদের বললাম যে আম ধোয়া রয়েছে, পুরো পরিষ্কার করা। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু ছাদে রোদে দিয়ে আসবো। একবেলা রোদ খেলেই ব্যাস, বিকালে কিন্তু একদম আচারের জন্য রেডি হয়ে যাবে আমটা। এই যে একটু হলুদ আর নুন দিয়ে দিলাম একটু ঝালের জন্য, লঙ্কা দেবো। আম একদম শুকনো শুকনো কাপড় দিয়ে সমস্ত ধোয়া আম ভালো করে মুছেও দিয়েছে দিদি। আমের গায়ে কিন্তু এক ফোঁটা জল নেই, একদম শুকনো। ধুয়ে শুকনো কাপড় দিয়ে ভালো করে আমটা মুছে নিতে হবে। এগুলো একটু রোদে দিয়ে দিই, রোদে দিলে ভালো হয়। ছাদে টানা রোদটা না ভালো হবে আচারটা। এই বাবা চেয়ারটা আমার একটু জল দিলে এই তো এটা আছে তো একটা হবে না। নিচে দিলে নোংরা পড়ে যাবে, হবে না কেন একটা একটু চেয়ারের মধ্যে দিয়ে দিলাম একটু। এখন 3-4 ঘন্টা ভালো মতো রোদ খাক, তারপর রান্নাবান্না সেরে তারপর আমগুলো নিতে বিকালবেলা আচার বানাবো। কালকে আর রবিবার আর সোমবার মিলিয়ে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম।
আচারটা আর এই মধ্যে দেখাবো না, আচারটা আলাদা ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, কালকে থেকে যে ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম। যদি আজকের ব্লগটা আর কালকের মিলিয়ে যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।